সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালোই আছো। আর এই করোনাকালীন সময় তোমরা সুস্থ থাকো এটাই কামনা করি। আমি কিশোর বড়াল, সহকারী শিক্ষক, বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়ে। আমি আজকে তোমাদেরকে দেখাবো অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের 4.1 অঙ্ক। 4.1 দেখো, প্রথমেই 1 নম্বরে আছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। সূত্রের সাহায্যে বর্গ নির্ণয়ে একের যে ক নম্বরের অঙ্কটা আছে, 5a + 7b এর বর্গ নির্ণয়। 5a + 7b এর হোল স্কয়ার, বর্গ মানে স্কয়ার। তো এখানে 5a কে আমরা ধরলাম a আর 7b কে আমরা ধরলাম b। তাহলে কি দাঁড়ালো? a + b এর হোল স্কয়ার। a + b এর হোল স্কয়ারের সূত্র কি? a² + 2ab + b²। তো আমরা সূত্র অনুযায়ী করলে হবে a² হবে 5a এর হোল স্কয়ার প্লাস 2ab মানে সূত্রের 2 ইনটু a হলো 5a ইনটু b হলো 7b প্লাস b² হলো 7b এর হোল স্কয়ার। তো আমরা 5a এর হোল স্কয়ার, এটা a ধরছি, তো a² + 2ab + b²। এখন 5a এর হোল স্কয়ার কত হলো? 5 এর হোল স্কয়ার হলো 25a² প্লাস 2 ইনটু 5a ইনটু 7b, 2 5 গুণে 10, 7 10 কে 70 মানে 70ab প্লাস 7b এর হোল স্কয়ারে হবে 49b²। তাহলে এখানে মনে হয় আর কোনো সমস্যা থাকার কথা না। আমরা প্রথমে কি করলাম? 5a + 7b এর বর্গ করলাম। বর্গ করার পরে 5a এটাকে ধরলাম আমি a, 7b টাকে ধরলাম আমি b। তখন কি হলো? a + b এর হোল স্কয়ার। a + b এর হোল স্কয়ার সূত্র কি? a² + 2ab + b²। তো এখানে 5a এর হোল স্কয়ারে হবে 25a² প্লাস 2 ইনটু 5a ইনটু 7b, এটা গুণ করলে হবে 70ab প্লাস 7b এর হোল স্কয়ারে হবে 49b²। এটাই আমার অ্যানসার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমার পাঠ্য বইয়ে এই একই নিয়মে অনেকগুলো অঙ্ক দেয়া আছে। যে অঙ্কগুলো এই একই নিয়মে তোমরা বাসায় করে নেবে। আমি অন্য একটা নিয়মের এই একই চ্যাপ্টারের এরপরের আরেক নিয়মের একটা অঙ্ক তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে দেখো, 6 নম্বরে একটা অঙ্ক আছে। 11a - 12b। তো এটার বর্গ করলে হবে এর হোল স্কয়ার। তো আগে যে অঙ্কটা করানো হলো ওটা ছিল প্লাসের সূত্র, আর এবারের যে অঙ্কটা এখানে দেখো মাঝে আছে মাইনাস। তো ওই একই নিয়মে আমরা মাইনাসের সূত্র দিয়ে করব। 11a এটাকে ধরলাম আমি a আর 12b এটাকে ধরলাম আমি b। তাহলে a - b এর হোল স্কয়ার। আগের অঙ্কটা ছিল a + b এর হোল স্কয়ারের সূত্র,
আর এবারের অঙ্কটা হলো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি হবে? দেখো আমরা যেহেতু এটা a ধরলাম, তো a স্কয়ার বলতে হবে 11a এর হোল স্কয়ার মাইনাস সূত্রের 2 টোয়াইস ab মানে 11a ইনটু 12b প্লাস b স্কয়ার কি 12b এর হোল স্কয়ার। তো দেখো a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এখন 11a এর হোল স্কয়ারে হবে 11 এর হোল স্কয়ারে হয় 121 a স্কয়ার মাইনাস এটা গুণ করলে হবে 2 ইনটু 11 ইনটু 12 তাহলে 2 ইনটু 11 ইনটু 12 এর গুণফল হবে 264 a b প্লাস 12 b এর হোল স্কয়ার। 12 এর হোল স্কয়ারে হবে 144 b স্কয়ার। তাহলে কি দাঁড়ালো? এটাকে ধরলাম আমরা a, এটাকে ধরলাম আমরা b, a মাইনাস b এর হোল স্কয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো a মাইনাস b এর হোল স্কয়ার সূত্র হলো a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। তো আমরা নিয়ম অনুযায়ী যেটাকে আমরা a ধরছি তার হোল স্কয়ার a স্কয়ার মাইনাস টোয়াইস ab প্লাস b স্কয়ার। এখন 11a এর হোল স্কয়ারে হবে 121 a স্কয়ার মাইনাস 2 ইনটু 11 ইনটু 12 কত হলো 264 a b প্লাস 12 b এর হোল স্কয়ার 144 b স্কয়ার। এটাই হলো অ্যানসার। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ইতিমধ্যে দুটি অঙ্ক দেখলাম। এখন এই একই অধ্যায়ের আমি আরেকটি অঙ্ক করাবো, মানে একই নিয়মের। এখানে একটি রাশি দেয়া আছে, এটা থেকে আমরা দুটি রাশি বের করব, এর বর্গ করব। দেখো ট নম্বরে আছে কি 108। এখানে আমার রাশি দিয়ে আছে একটা, এর বর্গ। তাহলে বর্গ করা যাবে কিন্তু সূত্র হবে না। তো যেহেতু আমাদের প্রশ্নে দেয়া আছে যে সূত্রের সাহায্যে বর্গ, তো এটাকে আমরা দুইটা রাশি বানাবো। কিভাবে দুইটা রাশি বানানো যাবে? 100 প্লাস 8 এর দেয়া যাবে হোল স্কয়ার। 100 প্লাস 8 মানে কি 108। সূত্র করার জন্য আমরা দুইটা রাশি করছি। এখন 100 কে আমরা ধরলাম a, 8 ধরলাম আমরা b, a প্লাস b এর হোল স্কয়ার। প্রথমে যে অঙ্কটা করানো হয়েছে ওই একই সূত্রে a প্লাস b এর হোল স্কয়ারের সূত্র a স্কয়ার 100 এর হোল স্কয়ার প্লাস সূত্রের 2 ইনটু 100 ইনটু 8 প্লাস 8 স্কয়ার। দেখো a স্কয়ার প্লাস টোয়াইস a b প্লাস b স্কয়ার। এখন 100 এর হোল স্কয়ার, 100 এর হোল স্কয়ার কি হবে 10,000 প্লাস 2 ইনটু 100 ইনটু 8, এই তিনটা গুণ করলে হবে 1600 প্লাস 8 স্কয়ার। 8 স্কয়ারে হবে 64। এখন বন্ধুরা আমরা কি করব?
এই যে সংখ্যাগুলো আছে এগুলো আমরা যোগ করব। যোগ করলে কি হবে? 4 6 6 1 1 কত হলো? 11,664। 11,664 এটা হলো আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। তোমরা বাড়িতে পড়াশোনা করবে, আর যে অঙ্কগুলো করানো হলো এগুলো তোমরা বাড়িতে অবশ্যই অনুশীলনী করবে। আর এই করোনার সময় কেউই প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবে না। তো এই বলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।